সকালে যতটা বাজেই ঘুমোতুন রি না কেন প্রথমেই আরাতুন সেন পানি ঘুরিয়ে আসন গান্ধম পরে আগে তো আন দিদা দিত ঘুমোতুন উড়িয়ে এখন যেহেতু আন দিদা নাই এত লাই আসন গান্ধির সকালবেলা মা ঘুমোতুন উড়িয়ে ফুল তুলে ইন্দিরি আল্লায় অবশিষ্ট ফুল তাকে তুলিবার লাই আটুর মাঝেতে গাছতুন ফুল তুলে কিছু ফুল থাকি যাবি ইউন বেগুন আই তুলি তারপরেও এনেও অনেক সময় লাগো না পাই যার কারণে ফুল ইন থাকি যাবে গাছত এর মধ্যে আই কিছু ফুল ফেলাম ইনাই নিজে নিজে তুলির আর নাতুন গাছত ফুল থাকিলি তুলি ফেলে তো মনে হয় ছোটবেলার তুলনাতে দিদার রঙে একটা অভ্যাস আছে যে ফুল তুলন পূজা দন আসনত হাজ করো না দিদার রঙে তো গড়িয়েই আসন করে তাই দেখি যে মা বেশ খানিকটা ফুল তুললি কিছুদিন আগে শাকপুরা গেলাম যে বাজারের মধ্যে বেশি বেশি হাট্টর উঠতি ছোট বড় নানা জাতের হাট্টর উঠতি চিন্তিত ছোট মিককে হাট্টর নিলাম বেশি টিয়ে নো 100 টিয়ে কিন্তু বাতি নইলি 100 টিয়ে নন বা 500 টিয়ে নন হাট্টর হাইয়ারে মজা পাইতাম না যদি বাতি নয় বছরের দিনে হন ফল যদি গরদ মধ্যে আনি আগে আরা ঠাকুরের বুক লাগাই এরপরে বেগুনে হাই আরা কিন্তু পুষ্প আর তুলসী সরাসরি অর্পণ করি ঠাকুরের চরণত চন্দন মিশ্রিত পুষ্প ঠাকুরের চরণত দিজি অনেকে তো সরাসরি এই অর্পণ করে কিন্তু আরা ঘর জেরিমে দেখিয়েছি বা আর দিদা জেরিমে করিয়ে দিয়েছি ইয়ানেই আরা শিখিয়েছি ঠাকুর ঘরের যাবতীয় হাস শেষে আসিজি ফল ইউন হাঁটি বেলাই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এই সময় আম হাটরের সিজন আবার আনারস লিচু জাম তাল ইনো কিন্তু বাজারত কম বেশি দেখা যায় যে যার যার সামর্থ্য অনুযায়ী কিনতে পারে আর কি হাটল খুলতে আতন বেশ ভালো লাগে অনেকে আছে যে আড়ার ডরে হাটল খুলতে নচাই হাটল খুলিবার আগেই যদি আতর মধ্যে তেল লাগান পরবর্তীতে আড়া কিন্তু অনর আতত ন লাগিব আর সহজেই অনেক কুলি ফেলাইতে পারিবেন কুয়া মোটামুটি এত বেশি বড় বড় ন হাটল দেখতে বড় নইলেও আগাগোড়া বেগুনেই কুয়া পাওয়া গিয়েছে টাহা দিয়ে কিনিলেও একবারে বিতা ন যায় অনেক সময় তো হাটল কিনিয়ে বোতা ফুরিলি মন হারাপ হয়ে যাবি বছরের প্রথম ফল হিসেবে অতটাও খারাপ নয়ও আর আজি এলাই আর ভিডিও এতটুকুই অনারতুন আর ভিডিও কেন লাগি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ওলা এতটুকুই ওনারা বেগুন বাড়াতে কিবেন নমস্কার।